হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি ক্রিসমাস। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকে বানাবো ক্রিসমাস স্পেশাল প্লাম কেক বা ফ্রুট কেক। এর জন্য প্রথমেই লাগবে একটা মেজারিং কাপ, আর তার মধ্যে আমি কিছু ফ্রুট কেটে রেখেছি। তো এখানে কাজু, কিশমিশ, চেরি আর আলমন্ড আর একটু খেজুরও কেটে নিয়েছি। তোমাদের কাছে যে ফ্রুটটা অ্যাভেলেবেল থাকবে সেটা এর মধ্যে দিতে পারো। তো এবার কি করব, এই যে মেজারিং কাপটা নিয়েছি, এই কাপটার মধ্যে মাপ করে ফ্রুটগুলো দেব। এতে কি হবে, কেকটা আমাদের আর কি ভালো তৈরি হবে। কেক বানাবার জন্য যদি মাপ করে জিনিস দেওয়া হয় তাহলে কেকটা একদম পারফেক্ট তৈরি হয়। সেজন্য তোমরা যখনই কেক বানাবে অবশ্যই একটু মাপ করেই দেবে। তো এবার নিয়ে নেব টুটি ফুটি। আর এই যে টুটি ফুটিগুলো আমি কিন্তু বাড়িতেই বানিয়েছি। এই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। দেখো কত সুন্দর, একদম বাজারের মতন ঝরঝরে হয়েছে। তো এবার টুটি ফুটিও কিছুটা নিয়ে নিচ্ছি, আর কাপটা একদম একটু ভর্তি ভর্তি করেই আমি নিচ্ছি, কেননা একটু ড্রাই ফ্রুটটা একটু বেশি ব্যবহার করলে কেকটা খেতেও খুব ভালো লাগে। তো 1 কাপ ড্রাই ফ্রুট নিলাম, আর এবার এর মধ্যে আমি গুড় ব্যবহার করব। তো এটা খেজুরের গুড় নিয়েছি, তোমরা নর্মাল এমনি গুড়ও নিতে পারো বা চিনিও নিতে পারো। তবে গুড় দিয়ে যদি কখনো কেক না বানিয়ে খেয়েছো অবশ্যই একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব টেস্ট হয়। তো গুড়টাকে এবার কেটে নিলাম এইভাবে একটা ছুরি দিয়ে। এবার যে মেজারিং কাপে ড্রাই ফ্রুটটা মাপ করেছি সেই কাপটাতে 1 কাপ পরিমাণ এখানে আমি গুড় নিয়ে নিচ্ছি। মিষ্টিটা তোমরা তোমাদের মিষ্টি বুঝে কম বেশি দিতে পারো, একটু বেশিও দিতে পারো বা থেকে একটু কমও দিতে পারো। এবার একটা প্যান বসিয়েছি গ্যাসের মধ্যে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গুড়টাকে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 2 চামচের মতন জল, যাতে গুড়টা ভালো করে গলে যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গুড়টাকে গলিয়ে নিতে হবে, তবে গুড়টা যেন না জ্বলে যায় আর কি। তো যখন গুড়টা এরকম গলে যাবে তখন যে ড্রাই ফ্রুটগুলো আমরা নিয়েছিলাম তো সেটা এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে গুড়ের মধ্যে ড্রাই ফ্রুটগুলো কিছুক্ষণ রান্না করে নেব, কিছুক্ষণ ড্রাই ফ্রুটগুলো গুড়ের মধ্যে ফুটিয়ে নিতে হবে। এইভাবে যখন ফুট উঠবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গুড়টা ঠান্ডা করব। আর এদিকে আমি 2টো অরেঞ্জ নিয়েছি, আর অরেঞ্জগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। এই অরেঞ্জ থেকে জুস বার করব। তোমরা যদি চাও তাহলে এমনি রেডিমেড অরেঞ্জ জুসও কিনে এই কেকটা বানিয়ে নিতে পারো। তো এবার এই যে অরেঞ্জটা এইভাবে যদি একটু টিপে দাও তাহলে দেখবে খুব সুন্দর করে জুসগুলো বেরিয়ে আসবে। 2টো অরেঞ্জ থেকে জুস বার করে এবার একটা ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নেব। এতে কি হবে, বীজ আর যদি কোনো অরেঞ্জের খোসা থাকে সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে, ফ্রেশ অরেঞ্জ জুসটা পাওয়া যাবে। এখানে 1/2 কাপ অরেঞ্জ জুস হলো। এবার একটা বাউলের মধ্যে নিয়ে নেব 1/4 কাপ রিফাইন অয়েল বা কুকিং অয়েল, আর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ দুধ। এবার তেল আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মোটামুটি 2 থেকে 3 মিনিট ফাটালেই দেখবে এরকম একটা ক্রিমের মতন স্ট্রাকচার চলে আসবে। তখন এর মধ্যে একটা ছাঁকনি রেখে দিয়ে দেব 1 কাপ পরিমাণে আটা। তো আটাটাকে এইভাবে চেলে নিতে হবে। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে আটা ইউজ করছি। তো এইভাবে আটাটাকে ছেঁকে নিলে আটার মধ্যে যদি কিছু থাকে তাহলে বেরিয়ে যাবে। আর কেক বানানোর জন্য অবশ্যই সব জিনিসগুলো ছেঁকে নেওয়াই ভালো, এতে কেকটা ভালো তৈরি হয়। তো এবার এর মধ্যে কিছু গরম মশলা দেব। তো এখানে নিয়েছি আমি দারচিনি, লং, এলাচ আর শুকনো আদা। তো সবগুলোকে একটু হামাদিস্তাতে থেতো করে এইভাবে যতটা চালনিতে চালা যায় সেই হিসাবে একটু নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পাউডার দুধ, আর এটাকে এইভাবেই চালনি দিয়ে চেলে নিব। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার এর মধ্যে যে অরেঞ্জ থেকে জুসটা বেরিয়েছিল সেই অরেঞ্জ জুসটা দিয়ে দিলাম ব্যাটারটা তৈরি করার জন্য। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু 1 চুটকি মতন নুন। এতে কি হবে, কেকটা খেতে ভালো হয়। সামান্য একটু নুন দিলে কেকটার একটা ব্যালেন্স আসে মিষ্টির মধ্যে, খেতে ভালো হয়। এবার এর মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো আমরা গুড়ের মধ্যে দিয়ে রেখেছিলাম তো সব ড্রাই ফ্রুটগুলো এবার কেকটার মধ্যে দিয়ে দিচ্ছি, ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। আর যদি এইভাবে মেশাতে তোমাদের অসুবিধা হয় তাহলে সামান্য এখানে দুধও ইউজ করতে পারো। কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, আর এই দুধটা হলো যে প্যানে গুড়টা বানিয়েছিলাম তো সেখানে একটু সামান্য দুধ দিয়ে এই বাকি গুড়টাকে আমি নিয়ে নিয়েছি।
তো এভাবে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব। এবার কেক টিনটা রেডি করে নিচ্ছি। তো তার জন্য আমি এখানে এরকম একটা পেপার নিয়েছি, তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তো সেটাও ইউজ করতে পারো। সামান্য অয়েল দিয়ে এভাবে একটু অয়েল ব্রাশ করে নেব। আর কেক টিনের চারিদিকেও আমি এইভাবে একটু পেপার দিয়ে দিচ্ছি। এতে যদি কেকটা বাই চান্স একটু মানে কেক টিনের বাইরে বেরিয়ে যায় তাহলে আর বেরোবে না। এবার ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। যদি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই দিও, আর না থাকলে এটা স্কিপও করতে পারো। ভালো করে এসেন্সটা মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগার দিলে বেকিং সোডা আর পাউডারটা খুব ভালো কাজ করে, তো সেই জন্য ভিনিগার যদি থাকে তাহলে অবশ্যই ইউজ করো। ভালো করে সব জিনিসগুলো মিশিয়ে নেব, আর এই মিশ্রণটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার যে কেক টিনটা আমরা রেডি করে রেখেছি তার মধ্যে ব্যাটারটাকে সঙ্গে সঙ্গে এইভাবে ঢেলে নিতে হবে, আর সামান্য একটু এইভাবে ট্যাপ করে দিতে হবে। আর ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট এইভাবে দিয়ে দিচ্ছি। যদি তোমরা চাও তাহলে এইভাবে ড্রাই ফ্রুট দিতে পারো বা নাও দিতে পারো, তবে এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। কেকটা বানানোর জন্য আমি 10 মিনিট আগে থেকে একটা ডেচকি বসিয়েছিলাম প্রিহিট করার জন্য। তো এবার যে কেক ব্যাটারটা আছে সেই ব্যাটারটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর দেখো আমার যে পেপারটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল, তো আমি কেটে নিয়েছি। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি। তো এইভাবে একদম 1 ঘন্টা মতন হতে দিতে হবে। আর এইভাবে যদি লোতে রেখে বানাও কেকটাও খুব ভালো তৈরি হয়, আর কেকটা পুড়ে যায় না। যেহেতু গুড়ের কেক সেই জন্য আমি লোতে রেখে এই কেকটা বানালাম। আর দেখো কেকটা একদম 1 ঘন্টা পর পুরো রেডি হয়ে গেছে। দেখো একদম ফ্রেশ বেরিয়ে এসেছে। তো কেকটা এবার ঠান্ডা হয়ে গেছে, আমি ঠান্ডা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে সাইড থেকে যে কাগজগুলো হয় সেগুলো খুব ইজিলি বেরিয়ে যায়, এইভাবে একটু হাত দিয়ে টানলে বেরিয়ে আসবে। আর এবার চলো কেকটা একটা প্লেটের মধ্যে এইভাবে একটু উপর করে দিলে সুন্দর করে বেরিয়ে যাবে। ওর উপর থেকে যে পেপারটা আছে সেই পেপারটাও বের করে নিচ্ছি। দেখো কেকটা কিন্তু এতটুকুও পুড়ে যায়নি, আর খুব সুন্দর একদম স্পঞ্জি তৈরি হয়েছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কেকটা কত সুন্দর তৈরি হয়েছে। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। যদি তোমরা কখনো গুড় বা আটা দিয়ে কেক বানাওনি অবশ্যই একবার বানিয়ে দেখো। ওপর থেকে আমি একটু আবার ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সাজিয়ে নিলাম। দেখো এবার দেখতে কত সুন্দর লাগছে। এরকম ফ্রুট কেক যদি বাজার থেকে কিনতে যাও দামটাও কিন্তু অনেকটাই পড়ে যায়, আর আমরা যদি ঘরে বানাই আমাদের মনের মতন আমরা বানাতেও পারবো, আর মনের মতন আমরা কম বেশি খেতেও পারবো। তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। তো দেখো কেকটা কতটা, দেখো পুরো ড্রাই ফ্রুটে ভর্তি, কত সুন্দর লাগছে দেখতে আর স্পঞ্জি। আমি তো আগেও দেখালাম আর এখনও দেখাচ্ছি, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমার ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।